সুনামগঞ্জের খাসিয়ামারা নদীতে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন থামছেই না। এতে বিভিন্ন এলাকা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। সেখানকার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, বালু উত্তোলনের অভিযোগটি প্রশাসন আমলে নিয়েছে কিনা, কতগুলো এলাকা ভাঙনের ঝুঁকিতে রয়েছে জানতে চাই। মুন্নি, ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রতিবেদনে দেখছিলেন কিভাবে আসলে তাণ্ডব চালাচ্ছে ড্রেজার। খাসিয়ামারা নদীতে অসংখ্য ড্রেজার দিয়ে দিনে দুপুরে বালি উত্তোলন করা হচ্ছে, কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে কোনো ভ্রুক্ষেপ দেখছি না। অর্থাৎ বলা যায় যে এখানে রক্ষক বক্ষক হয়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ করছেন এই খাসিয়ামারা দুই তীরের বাসিন্দারা। আমি যদি জানানোর চেষ্টা করি, সুনামগঞ্জের এই খাসিয়ামারা নদী কিন্তু সীমান্ত পাহাড়ি নদী, এবং পাহাড়ি নদী এটি শেষ পর্যন্ত সুরমাতে এসে মিলিত হয়েছে। এই নদীতেই বালি উত্তোলনের 2 বছর যাবৎ আসলে এখান থেকে ইজারা দেয়া হচ্ছে, এবং সরকারিভাবেই নিয়ম অনুযায়ী এখান থেকে আসলে বালি উত্তোলন করার কথা সনাতন পদ্ধতিতে। কিন্তু আমরা দেখছি গত 1 বছর যাবৎ সেইখানে অনেক অভিযোগ উঠছে যে বালি ড্রেজার দিয়ে উত্তোলন করে সেইটি অন্য জায়গাতে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা গত কয়েকদিন আগে কিন্তু সরজমিনে দেখেছি, এখনও আমরা প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছি, এখনও সেটি ড্রেজারের তাণ্ডব থামেনি, এবং এই খাসিয়ামারা নদীতেই ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। প্রশাসনের পক্ষ থেকে তারা বলছেন যে তারা নাকি একটি মৌখিক অনুমতি দিয়েছেন, এবং সেটি তারা সীমিত আকারে করার জন্য বলছেন, যে বালি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে এসে ড্রেজারের মাধ্যমে অপসারণ করার জন্যই তারা বলছেন। কিন্তু পরিবেশবাদী যারা রয়েছেন বা পরিবেশ সংগঠন এবং জেলা প্রশাসনের যে শর্ত রয়েছে, যারা শর্ত, সেখানে কোথাও কিন্তু ড্রেজারের কথা উল্লেখ নেই, বা ড্রেজার দিয়ে বালি উত্তোলন করা যাবে এমন বিধানও কিন্তু নেই। এই যে পরিবেশ বিধ্বংসী এই ড্রেজার আসলে তাণ্ডব চালাচ্ছে, এর ফলে নদীর 2 তীরের বাসিন্দারা আতঙ্কগ্রস্ত রয়েছেন। বিকট শব্দে প্রতিনিয়ত অসংখ্য ড্রেজার চলার কারণেই কিন্তু মানুষ একটি দুর্বিষহ জীবনযাপন করছেন। অনেকেই বাড়িঘর হারানোর উপক্রম, কেননা 2 তীরের বাসিন্দাদের অনেকের ঘরবাড়ি ভাঙনের কবলে পড়েছে, এবং মানুষজন এই ঘরবাড়ি হারিয়ে তারা কিন্তু অসহায় হয়ে পড়ছেন। কিন্তু প্রশাসন এবং এই যে স্থানীয় যে জনপ্রতিনিধি হারুন, যিনি এখান থেকে বিএনপি রাজনীতির সাথে যুক্ত, তিনি আসলে এই নদীটি ইজারা নিয়েছেন। তার ইজারা নেওয়ার পরেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে, অভিযোগ করছেন মানুষজন, কিন্তু তারা কোনো ধরনের সমাধান পাচ্ছেন না। অর্থাৎ কখন আসলে এই ড্রেজারের তাণ্ডব লীলা কতদিন পর্যন্ত চলবে, সেইটা নিয়ে মানুষ প্রশ্ন করছেন। পরিবেশবাদীরা মনে করছেন এই খাসিয়ামারার 2 তীর রক্ষার জন্য কিন্তু এখনই প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে। আমরা কথা বলেছিলাম উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের সাথে, তারা এখনও আসলে দায়সারা বক্তব্য দিচ্ছেন। মনি। শহীদ নূর আহমেদ, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। দর্শক, সুনামগঞ্জের খাসিয়ামারা নদীতে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন থামছেই না। এতে বিভিন্ন এলাকা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে শহীদ নূর আহমেদ যুক্ত ছিলেন।